কি দেখো? দেখো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমরা আপনাদের সাথে আমাদের লাস্ট ট্যুরের থার্ড পার্টটা শেয়ার করব। এই পার্টে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমরা যে রিসোর্টটা উঠেছিলাম সেই রিসোর্টটা দেখতে কেমন ছিল এবং আমরা কী কী করেছি সারাদিন। আমাদের লাস্ট ভ্লগে দেখেছেন আমরা পিন হাউতে ঘুরেছিলাম এবং পিন হাউ থেকে ঘুরে এই যে আমরা অলরেডি চলে এসেছি আমাদের রিসোর্টে। রিসোর্টের ভিউটা কেমন ছিল সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখা যাক। যে রিসোর্টটাতে আমরা উঠেছিলাম এই রিসোর্টটার নাম হচ্ছে তিলিয়াস ফার্ম দৌড় ভ্যালি। একেবারে পাহাড়ের চূড়ায় ছিল এই রিসোর্টটা। তো আপনি গাড়ি থেকে নেমে আমরা যখন দেখেছি আমরা বুঝতে পারছিলাম না যে আমাদের থাকার জায়গা কোথায় আসলে, মানে বাইরে থেকে বোঝার অপেক্ষা নেই যে ভিতরে আসলে এতটা সুন্দর। তো রিসোর্টের যে কেয়ারটেকার ছিল উনি আমাদের চাবিটা বুঝাই দিচ্ছিল, তা আমরা দাঁড়াইছিল আর উনি পর্তুগিজ ভাষা ভাইয়াকে বলে দিচ্ছিল যে এটা চাবি কীভাবে খুলতে হবে, কীভাবে আমরা এটার ভিতরে ঢুকবো, এবং পরবর্তীতে উনি আমাদের পুরো রিসোর্টের ভিতরটা ঘুরে ঘুরে দেখায় সব বুঝাই দিচ্ছিলেন। আমরা ভিতরে ঢোকার সময় উনি খুব সুন্দর করে আমাদের ওয়েলকাম জানিয়েছে, ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। আর রিসোর্টটা ঢুকে তো আমরা মোটামুটি অবাক হয়ে গেছি। আমাদের যখন আমরা লিভিং রুমটাতে যাই সবাই, তখন আমরা এক কথায় হাঁ হয়ে গিয়েছি, সবাই হাঁ করে তাকিয়েছিলাম। স্পিচলেস একটা মুভমেন্ট, এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এটা আসলে মুখে এর ভাষায় আসলে প্রকাশ করা বোঝানো সম্ভব কিনা জানি না। তো আমি ভিডিওতে এই যে অ্যাড করে দিলাম, দেখেন সবাই এতটাই শকড আর এতটা এক্সাইটেড হয়ে গেছিল, যে যার মতো করে তাদের এক্সপ্রেশন এখানে দিচ্ছিল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা ছিল একেবারে লিভিং রুমের সামনে, পুরোটা গ্লাসে করা ছিল, যার কারণে গ্লাসের বাইরে থেকে পুরো ভিউটা এইভাবে দেখা যাচ্ছিল। এটা আমাদের খাবারের রুম না? আচ্ছা, এটা হচ্ছে ফ্রিজ ট্রিজ, ওয়াশিং মেশিন, ড্রায়ার, ওভেন, ফ্রিজ আছে বলে, কফি মেকার আছে, স্যান্ডউইচ, হটার, ওভেন, সব আছে। Wow, só glass. Obrigada. Wow, সব কিছু আছে। আমা, এই বাসাটা ভালো লাগছে? কিসের? কেন? একটা বেডরুম, সাথে হচ্ছে একটা শাওয়ার, টয়লেট, উপরে একটা বেডরুম, নিচে মনে বাকি দুটো না, স্টেয়ারস হচ্ছে। এটা বেড। Esse está mais melhor para nós da 3 famílias, da 3 4. Oh, এটা তো ভিউ আছে না? Piada
mais de 1 hora, depois está frio. সোফা শুধু সোফা সোফা আন্টি আমরা কোন দিক দিয়ে বলতো এই যে ও দেখাই দিতেছে আমার তো চিনি না বাবা এই যে ও আস্তে আস্তে সব দেখাই দিই এতক্ষণ হচ্ছে আমরা আমাদের যে রিসোর্টটা ছিলাম সেই রিসোর্টের ভিতরের ভিউটা আপনাদের দেখালাম। আমি চেষ্টা করেছি পুরোটা ভিউ আপনাদের দেখানোর জন্য। এখন হচ্ছে আমরা রিসোর্টের বাইরের ভিউটা দেখব। আর বাইরের ভিউটাই হচ্ছে এই রিসোর্টের সবচেয়ে বড় একটা আকর্ষণ ছিল। আমরা আসলে যাওয়ার পরে খুবই আফসোস করছি যে কেন আমরা একদিনের জন্য আসলাম, আমরা কেন আরও কয়েকদিন 2-1 দিন বাড়ায় কেন আসলাম না, মিনিমাম 3 দিনের একটা ট্রিপ করা উচিত ছিল। এটা আসলে আমরা সবাই আফসোস করতেছিলাম, কারণ এত সুন্দর ভিউ আপনার দেখে মন ভরবে না, আসলে মন ভরার মতো জায়গা না, আসলে এত সুন্দর মন চাবে আপনার সারাক্ষণই এখানে থাকেন। আর সকালের ব্যাপারটা তো আরও সুন্দর ছিল। আমি পরের দিনের ব্লগে সকালের ভিউটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর ছিল সকালবেলা। এটা হচ্ছে একদম রিসোর্টের বেলকনি থেকে ভিউটা, এত সুন্দর মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা চলে যাওয়ার পরেই হচ্ছে আমরা খাবার রান্না করে নিয়ে গিয়েছিলাম বাসা থেকে। যাওয়ার পরে সবাই খেতে বসে পড়েছি। দুপুর লাঞ্চ কি খাচ্ছ? আচ্ছা আসো। দুপুরের লাঞ্চটা সেরে সবাই হচ্ছে নিচে সুইমিং পুলে চলে গেছে গোসল করতে। আর এখানে হচ্ছে আমরা 3 জন বসে বসে দুপুরে লাঞ্চ করতেছিলাম। ভাই আছেন আছেন আসতেছি। মিরা যাবা? কি ভাবি কি কোন আপনি? আপনি কি খাচ্ছেন? তাই ভালো হয়েছে? ও যাক, তাহলে তো অবশ্যই ভালো হয়েছে না? ওকে। তো আমাদের লাঞ্চ শেষ করে আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম, ভাবি 2 জন আসলে আমি নিচে যাব ওনাদের সাথে একসাথে। পুরোটা রিসোর্টে খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো গুছানো ছিল আর খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে, খুব হাইজেনিক বলা যায়। আর হচ্ছে রিসোর্টের আশেপাশে হচ্ছে বাচ্চাদের জন্য একটা পার্কের জোন ছিল, যেখানে বাচ্চারা স্লাইড, সুইং এবং ফুটবল খেলতে পারছে। সাথে ভাইয়ারাও সবাই একসাথে ছিল। আর এই যে ওনারা তো সুইমিং পুলে নামছে আর ওঠার খবর নাই, এত লম্বা সময় হয়ে গেছে, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ওরা ইচ্ছা মতো সুইমিং পুলে ডুবাইছে। আসলে ওরা এটাই এনজয় করছে সবচেয়ে বেশি এই রিসোর্টের মধ্যে, আর আমরাও পাশাপাশি অনেক এনজয় করছি। রিসোর্টের পাশ দিয়ে হচ্ছে এভাবে সিঁড়ি বেয়ে নিচে যেতে হয় সুইমিং পুল পর্যন্ত। তো প্রথমে নেমে হচ্ছে নিচতলায় যাওয়ার একটা গেট আছে, এবং এরপরে হচ্ছে নেমে এই যে এখানে হচ্ছে বারবিকিউর স্পট আছে, আর এরপরে সিঁড়ি দিয়ে নেমে একেবারেই হচ্ছে সুইমিং পুলের কাছে চলে আসা যায়। এই যে আসতেছে পরে নিতে হবে, মানে আমি ভিজা শরীরে কেমনে নিব? হ্যাঁ দাঁড়া একটা টাওয়াল নিয়ে আসি তাইলে। অ্যান্ড ফাইনালি ইটস আওয়ার টার্ন। আমরা নেমে পড়ছি সুইমিং পুলে, সাবান নেব। আর আফটার এ লং টাইম আমরা এতটা এনজয় করছি যা। আর এদিকে আমাদের বাচ্চারা হচ্ছে পার্কে গিয়ে খেলতেছে। পার্কের এই সুইংটা থাকাতে, স্লাইডগুলো থাকাতে, মানে পার্কের এই জোনটা থাকাতে বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল হয়েছে। তো আমাদের সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডোবার টাইমে আমি আর সাফা বসে বসে একা একা দেখতেছিলাম। পিছনে সবাই ছিল, ওনারাও বসে বসে দেখতেছিল। এত সুন্দর একটা মোমেন্ট। আর দেখো তুমি সূর্য ধরছো, উপর ওঠা না। ভাবি সূর্যটা ডুবে গেল কিন্তু। সন্ধ্যা হওয়ার পরপরই আমরা হচ্ছে চা নাস্তা নিয়ে রেডি হয়ে গেছি, এবং লিভিং রুমে বসে আমরা সবাই মিলে চা নাস্তা খাচ্ছিলাম। আর রাতে এই যে বাইরে সব লাইট জ্বালাই দেওয়ার পর এত সুন্দর লাগছিল। এদিকে ভাইয়ারা সবাই মিলে রেডি হয়ে গেছে বারবিকিউ করার জন্য। আমাদের অলমোস্ট বারবিকিউ করা শুরু হয়ে গেছে। কারণ আগুনটা পারফেক্ট, তো একটু সময় লাগবে, কিন্তু হচ্ছে সুন্দর হবে। ভাবি দেখেন দিয়েছি কিন্তু।
ঠিক আছে আসছে এটা বের করো লিটন টার্কিশ গিল এই মোস্তাক টার্কিশ গিল ডায়মন্ডস ডায়মন্ডস আপনি কি করেন ভাবি আমাদের যুগলি বানাই দিছে মোস্তাক টার্কিশ গিলের মনে করো আদুজান দেখে যে খুঁজি না একটু ফুল দেন ভাবি সবার সবার বাবা দাও 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 এই এটা কিন্তু ঠিক আছে ও বাবা আমাদের তান্দুরি রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সবাই একই সাথে এক টেবিলে বসে রাতে ডিনারটা শেষ করি এবং ডিনার শেষ করার পর আমরা আবার চা খাই। চা খাওয়ার পরে আমরা আবার আড্ডা দিই, বাচ্চা কাচ্চাদের ঘুম পাড়াই, তারপরে হচ্ছে আবার চা খাই। এরকম করতে করতে আমরা 3টা-4টা বাজাইছি রাতের এবং অনেক আড্ডা দিয়েছি আলহামদুলিল্লাহ। খাবারও অনেক টেস্টি ছিল, তান্দুরিটা যে অসাধারণ ছিল। এবং রাতে আড্ডা দেওয়ার পর আমরা আবার ভোরবেলা সূর্য ওঠার আগে আমরা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে এসেছিলাম ব্যালকনিতে সূর্য ওঠা দেখবো বলে। সেটা আমরা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।